আপনাদের মধ্যে হাস্যর্য তারা কিভাবে করে একটা লোক আসলে আর কি আপনাদের এখানে লোক আসে কিন্তু হাসছে হ্যাঁ আপনার মতো এখানে কেউ বলে আসে কবর কবিতা পাঠ করছেন এর মধ্যে কল আসছে হ্যালো এই যে আমি কবর কইতাছি তো একটু পরে কথা হবে কবর তুলসী মন্দির হ্যাঁ ওই যে মন্দিরে ওই আসি কবর ওই যে কবর কবিতা কইছে পাঠ করার লেগা আমি কই তুলসী মন্দির এইখানে তো আরে ভালো আইতা আছে তো সমস্যা নাই কবরটাকে আর এইখানে তো দাদির কবর ডালিমির আছে আরে তোমারে কইছি না তো আমি এমনিতে ঘুরে কথা বলছি কেন হাসতেছে আর বেশি হাসুন নাচছেন একটা থাকবে না আসলে মন ভালো থাকে মনের আনন্দ খুঁড়াতে থাকে হ্যাঁ মনে আমাদের খুঁড়া এটা মানে থেকে আনন্দ খুঁজছে হাসি আসলে মন খুঁজছে কান যদি না হাসি তাহলে আমি আনন্দ পাবো না পাবেন না যদি আমি না হাসি তাহলে আনন্দ পাবেন না আপনি আমি না হাসি একজন মানুষের আনন্দ খুঁড়া না যদি মনে করেন কি অফিস টাকায় পড়ে যায় আপনি হাসবেন না ইম্পসিবল ও মাই গড ধরেন কোন একটা লোকের সঙ্গে কম্পিউটার পাঠ করতে আসছে তাহলে অবস্থা কিরকম হবে মানে কিছু মনে না করে হচ্ছে আমি শাড়ি আচল মানে তুমি আউট করতে হ্যাঁ আউট করতে পারছি আসলে অর্ষণ তারপরে এক দুটো আমার ওই দিকে আরেক দুটো আমার ওই দিকে তারপরে ধরেন মায়ের একটা পাঠানো হলো আর একটু অপর কবিতা পাঠানো তারপরে আমরা ধরেন আমি বুড়ো হয়ে গেলাম আমি বুড়ো মানে এমন বুড়ো ভয় বেরোতে পারি ভিডিও করি আমি যদি বুড়ো হয়ে যাই ঘরের মধ্যে দাঁড়িয়ে বাইরের মধ্যে দিয়ে পুরো মানুষের কথা বলছে একটু কথায় কথা ভুলবে আমি যদি কবর কবিতা পাঠ করি এই আসে কি লিখা এই আসে না গেলে জানা এক করে লিখা করতে আপনারা এই ভিডিওতে এত ঘটনা আমি কইলাম একটা হাসিও ছিল না খালি কাই করে দেখে ওই এই কষ্ট আমি দিলে আস্তে
আর যাই হোক আমি একটু কবিতা কই গেলাম তাহলে খবর এই কবি করছি এই খানে খবর কাঠির খবর এই ডালির কাছে তলে এই বেটি তোমার দিদি কাটুছে তুমি মুখটা চুকে লেগা আমি এদিকে সরে দিতে kind of রেশন অ্যাড করে একটা বিষয় আমি কি মানুষ যেটা সেটার বিপরীতটা পছন্দ করে যেমন একটা ছেলে যদি মেয়ের সাথে বা একটা মেয়ে যদি ছেলের সাথে তাহলে ওটা মানুষ বেশি পছন্দ করে কারণ আনকমন হয়ে যায় যে আপনি এই বিষয়ে কি কোন শব্দকে ইউজ করবেন ধরেন কোনো আনকমন হয়ে যায় একটা ছেলে মেয়ের সাথে বা একটা মেয়ে ছেলের সাথে আনকমন হয়ে যায় না এটাকে আপনি আনকমনই বলতেন আমরা কিছু বলতেন কি বলতে পারেন আমরা তো বলে ডিসকালার করি আচ্ছা ডিসকালার আমি জানা যায় ধরেন আমি যদি মেয়ের সাথে আমি তো ছেলে তাই না আমার এই সময় কেমন হবে না আমি থাকবো আপনারা থাকবেন আমি থাকবো না ও রাস্তা দিয়ে আমি আসবো আমার এই সাথে এমন হবে আমি শাড়ি পরা থাকবো সাধারণভাবে শাড়ি পরা থাকবো যদি আজকে প্রস্তুতি নেই আমি এটা আমার স্টেজ করা করতেছিলাম প্রস্তুতি নেই রেস হয়ে গেল আমি এটা বলি আমার দিকে তাকিয়ে আছিস কেন রে আমার দিকে দেখিস না রে আমার কাজ হচ্ছে আমি কভার করে বেশি করিস না কভারটা কইতে দে বলে দে এই কবরে কবর কবরে কবর এই কবর এই খাবার শুনতি এইখানে তোর কাছে কবর কাছে আছে পালে কিছু কবর দিয়ে রাখি এইখানে আমার পালে আপনি কবর কিছু সিনার মতন বলে লাই বিনা কিছু কে বল ভূত নিজে চলে কইতি আমি সব বাতা আমি যাই হইলা কেন এই শুনলে এরকম তো মোটামুটি কথা বলছিল ওরা কত পয়সা দেয় আমার তো কত হয়েছে রে আমার অন্তত নামাজে মনে টাকা দিলা নামটা কি ওগুলা কিছু না ওগুলা শিকাল লাগে না এমনি এমনি আপনি কি আমাকে চিনতে পেরেছেন তাই না যাই হোক তুমি আমাকে চিনতে পেরেছেন এখন আমি আসি আমি সামনে বেশি কথা বলে আর সমস্যা তুমি কি একই লাগাই দেখি তারপর পরে মনে করেন যে বলা যায় আমার নাম হচ্ছে সন্দীপ কুমার সূত্রধর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আমি হচ্ছে সতীশচন্দ্র সূত্রধরের বড় মেয়ে অর্চনা রানীধর ওনার বড় ছেলে আমার বাবার নাম হচ্ছে বিনয় কুমার সূত্রধর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ কিভাবে হ্যাঁ আমরা গোবারি না যাই রাগে করি না আমরা গোবারি না ভাত খাইলে না যাইতাম আমি দুটা ভাত না খাইলে হইব আসানি হুন যে বুঝুন আমি যে নিজের মানুষ আগে কইবে না আমি তো মনে করেন যে বাসার কথা কইবা
কোন আপনি আমার বয়সে কি তালা কই হ্যাঁ কি তালা কই না মাসি লাগে মাসি গো আমি আগে কইতেন না আগে কইলে তো মনে করেন যে আমি বাড়ি যাইতাম দুলা হইলো কাইয়া কইলে আইতাম বুঝুন না মনে করেন কই না দিলে তো শুনবার পারতাম না তাহলে তো করছে বাবা হচ্ছে আমার মা তো ওখানে চাকরি করে দালান আমি ঢাকা ক্যান্টনমেন্টে স্বাধীনতা স্টুডেন্ট দিয়ে আমার ছোট ভাই সবই তো জানি আমি সব জানি আমি তো দেখে দিলাম আমি তো ওই কথা মিলে গেছে ছেলে গুলো মানে আমার তো 11 মিনিট 6 হ্যাঁ 6 মিনিট তো 11 ফের দি গানাইলেন ঠিক আছে আমি কিন্তু মনে রেখে গেছি হ্যাঁ তুমি কিন্তু কালা নাম্বার বাড়িতে না ধরে বলে তাঙ্গ বাড়িতে না নাম বাড়িতে যাই কিন্তু আমি হ্যাঁ তো এখন যিনি পরিবেশন করছেন কৌতুক টাইপের একটা কিছু তো আমাদের মন্দিরের পক্ষ থেকে আমি ওনাকে সাদর এবং অভিনন্দন জানাচ্ছি এবং মন্দির থেকে শুভেচ্ছা জানাচ্ছি